আমি ডাক্তার মোসাম্মদ রোকসানা বেগম, সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগ, সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। কথা বলছি বদহজমের সমস্যা নিয়ে। বদহজম আমাদের দেশের তথা সারা বিশ্বের সকল মানুষের জন্য একটা খুবই বড় সমস্যা, যে সমস্যা নিয়ে আমাদের কাছে প্রতিদিন অসংখ্য রোগী আসেন। এই বদহজমের সমস্যা সাধারণত আমরা সবচাইতে বেশি যে কারণে পাই সেটা হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম এবং নন আলসার ডিসপেপসিয়া। এই দুইটা আসলে কোনো ক্রনিক রোগ না বা কোনো খারাপ রোগ না, বা আসলে এই ধরনের আইবিএস অথবা নন আলসার ডিসপেপসিয়াতে রোগীদের রিপোর্ট সবই নর্মাল থাকে এবং সাধারণত কিছু সাইকোলজিক্যাল কম্পোনেন্ট থাকে। কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। আমরা রোগীদেরকে বলি যে কী ধরনের খাবার খেলে আপনাদের সমস্যা হচ্ছে সেগুলো অ্যাভয়েড করতে, কিছু স্বাভাবিক হেলথ নিয়ম মেনে চলতে। যেমন হচ্ছে যে এই ধরনের রোগীদের অধিকাংশই দেখা যায় যে দুধের তৈরি খাবারের সমস্যা থাকে, ফাইবার জাতীয় খাবারের সমস্যা থাকে, রিচ ফুডের সমস্যা থাকে, সেগুলো অ্যাভয়েড করতে, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ মেনটেন করতে, আর কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন করে লাইফ লিড করতে। তার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে জেনে নিতে হবে যে কোনো স্পেসিফিক কারণে এই ধরনের বদহজমের সমস্যা হচ্ছে নাকি নন আলসার ডিসপেপসিয়া বা আইবিএসের কারণে হচ্ছে। তো আমার পরামর্শ হচ্ছে, যদি কোনো ব্যক্তি বদহজম বা এরকম ডিসপেপসিয়ার সমস্যায় ভোগেন, আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, কিছু কমপ্লেনগুলি জানিয়ে কিছু সাধারণ পরামর্শ গ্রহণ করবেন, এটা জানার জন্য যে আপনার এই সমস্যাটা আইবিএস, নন আলসার ডিসপেপসিয়া নাকি কোনো বড় ধরনের রোগের জন্য হচ্ছে। হ্যাঁ, কোনো রোগের কারণেও এরকম বদহজম হতে পারে, ডিসপেপসিয়া হতে পারে। কাজেই প্রথমে কিছু ইভালুয়েশন করে জেনে নিতে হবে যে কোনো বড় রোগের কারণে হচ্ছে নাকি এটা আসলে ফাংশনাল। যদি বড় রোগের কারণে হয় তাহলে অবশ্যই ডাক্তার সেইভাবে পরামর্শ দিবেন এবং সেটা ট্রিট করবেন। যদি ফাংশনাল হয়ে থাকে তাহলে সামান্য লাইফস্টাইল মডিফিকেশন এবং বিভিন্ন ফুড হ্যাবিট কন্ট্রোলের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ।